سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখন ছোটদের জশ্নে ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিল শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহর কারীম। আমাদের মাহফিলে প্রথমে তেলাওয়াত করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মিন্তিয়া সত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা, প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন কোরআনে পাকের তেলাওয়াতের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআনে পাকে পাঠ করব এবং শুনব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনেছি। ইনশাআল্লাহর কারীম এখন নাত শরীফ শ্রবণ করব এবং আদব সহকারে বসব। আপনাদের সামনে উপস্থাপন করবেন নাত শরীফ আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নাত শরীফ শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তুষ্টির নিয়তে আমরা নাত শরীফ শ্রবণ করব এবং শুনব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। ইমান উদাস আমার যেতে পিয়া নবীর শহর কুন্দিন পুরাই জানি এ আদমে আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালিকনা
চলতেন মোর বি কবুতশে বালির উপর চলতেন মোর বি কবুতশে বালির উপরে মন উদাস যেতে প্রিয় নবীর শহর কুন্দি পুরাই জানি যে আদমে আশার বাগে তারা যদি কমো চমকে ওঠে আমার বাগে তারা যদি কমো চমকে ওঠে আমার শুনবেন দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবেন দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবরে মন উদাস আমার যেতে প্রিয় ইরশার কুন্দিন পুরাই জানি এ আদমে আশার বন্দি হয়ে আছে আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছে আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এ অধমে আশার সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমরা নাত শরীফ শ্রবণ করেছি। ইনশাআল্লাহ কারীম এখন বয়ান শ্রবণ করব। আমাদের সামনে যিনি বয়ান উপস্থাপন করবেন তিনার নাম হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুবারক আত্তারি। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নি। জামে সগীর 81 নং পৃষ্ঠা, হাদিস নং 1284। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রসুল,
প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শিক্ষার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। নবীর আগমন, রসুলের আগমন, আকার আগমন, দাতার আগমন, আকায়াত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। তাজিদার মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 40টি হাদিস শরীফ। 1, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। 2, কিয়ামতের দিন আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পড়েছে। 3, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তার আমলনামায় 10টি নেকি লিখিয়ে দেন। 4, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদে পাক পড়তে থাকে ফেরেশতারা তার উপর রহমত রাজি নাজিল করতে থাকে। এখন বান্দার মর্জি, সে কম পড়ুক কিংবা বেশি। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর 100 বার দরুদ পাক প্রেরণ করে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দেন, এ বান্দা নিফাক ও দুজকের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদের সাথে রাখবেন। 9, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। 10, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দরুদ পাক পাঠ করবে, সে যতক্ষণ না নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে নেবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, আকার আগমন, দাতার আগমন, হুজুরের আগমন, আকায়াত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। তুব ইলাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 11, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে প্রতিটি দিন ও প্রতিটি রাত 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার বদান্যতার দায়িত্বে একতা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। 12, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। 13, নিশ্চয় তোমাদের নাম পরিচয় সহ আমার কাছে পেশ করা হয়, এই জন্য আমার উপর সুন্দর অর্থাৎ সর্বোত্তম শব্দাবলীর মাধ্যমে দরুদ পাক পাঠ করো। 14, নিশ্চয় জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন
আর যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করেন, আল্লাহ পাক তার উপর নিরাপত্তা নাজিল করেন। 15 হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করল যে আমি সমস্ত বিরুদ্ধ ওয়াজিফা থেকে দেব আর নিজের পরিপূর্ণ সময় দরুদ শরীফ পাঠ করাতে ব্যয় করব। তখন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা তোমার পেরেশানি সমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। 16 যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। 17 আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 18 আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী যখন দুজন বন্ধু পরস্পর সাক্ষাৎ করে ও মুসাফা করে অর্থাৎ হাত মিলায় আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তারা উভয় পরস্পর পৃথক হবার পূর্বে আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। 19 যে এটা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিল উল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। 20 যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ পাক লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে থাকবে। 21 হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিকারে দরুদ শরীফ পাঠ করেছে। 22 আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, আকার আগমন, দাতার আগমন, হাবিবের আগমন, আকায়াতারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 23 যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। কিরাত হচ্ছে উহুদ পর্বতের সমপরিমাণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 24 নিশ্চয় আল্লাহ পাক আমার কবরে এক ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজসমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম পেশ করে তাকে সে বলে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠকারী কি পরিমাণ সৌভাগ্যবান যে তার নাম পিতার নাম সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান দরবারে পেশ করা হয়। এখানে এই বিষয়টি খুবই ঈমান তাজকারী যে নুরানি কবরে নিযুক্ত ফেরেশতাকে এমন অধিক শ্রবণ শক্তি প্রদান করা হয়েছে যে সে দুনিয়ার কোনায় কোনায় একক সময়ে দরুদ শরীফ পাঠকারী লাখো মুসলমানদের খুব ছোট আওয়াজও শুনে থাকে। যখন দরবারের হাদেমের শোনার ক্ষমতা
এই শান তবে সরকারে মদিনা মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমতার শান কেমন হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা আপন গোলামদেরকে চিনবেন না, আর কেনই বা তাদের আহ্বান শুনে আল্লাহর হুকুমে তাদেরকে সাহায্য করবেন না? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমরা যা শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করো, আমিন। বিজাইন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اذكر الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا رب مصطفى عز وجل بطفيل مصطفى صلى الله تعالى عليه وسلم. আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আজকে ইজতেমা রসুলে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল রিসালার উপর আমল করা, মাদানী কাফেলায় সফর করা এবং নেকির দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আজকে সাপ্তাহিক ইজতেমা রসুলে আমাদের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইমামা সহকারে পাকড়ি সহকারে জামাত সহকারে পড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের উস্তাদের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে ইখলাস দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে বিনয় দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে তাকওয়া দান করুন। ইয়া আল্লাহ, ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি নফল আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, ইসলামের উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ,
আমাদেরকে আলিমে দিন হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে মুফতি দাওয়াত ইসলামী হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করুন। ইয়া আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করে নিন। आमीन आमीन बिजाहिन नबी अमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله যখন হবে তোমার দিদার তখনই দেহ বে আমার স্বপ্নে এসো না মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम शम्मा बाज मैदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुत्तका वन्नका गलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मा बाज मैदानत पे लाखों सलाम डालो दी कलमा में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शम्मा मज मैदायत पे लाखों सलाम फैज़ों से जिनके लाखों नामा दीवाने फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस अमीर आले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मा बाज मैदायत पे लाखों सलाम। सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता
أستغفرك وأتوب إليك. صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله محمد. قمر سيدنا النبي قمر